ভেক্টর থেকে থাকবে মাত্র 5 নাম্বার, 5 মার্কস। ভেক্টর থেকে থাকবে 5 নাম্বার মাত্র, ঠিক আছে? কিন্তু 3D তে বেশি কিছু নেই, এইটুকুর মধ্যে তোমার 10 মার্কস থাকবে। ক্যালকুলাসে তোমার পুরো 50% পুরো ক্যালকুলাসে আছে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল থেকে থাকবে কত? 6 নাম্বার, থেকে লিনিয়ার প্রোগ্রাম 5 নাম্বার থাকে, ঠিক আছে? লিনিয়ার প্রোগ্রাম থেকে 5 নাম্বার থাকে। কি থাকে? নাম্বারের মধ্যে একটা 2 নম্বর থাকবে, একটা 4 নাম্বার থাকবে, আর একটা 3 নাম্বার থাকবে। ওয়ান অল্টারনেটিভ উইথ 4 মার্কস কোশ্চেন। ভেক্টর থেকে কি শর্ট অ্যান্সার টাইপ 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে। পরীক্ষা কোশ্চেন তো ঠিকঠাকই এসেছিল সব, হ্যাঁ কমনের মধ্যে এসেছিল পরীক্ষাতে সবাই তো বলছে যে 30-35 নাম্বার সব মোটামুটি করে দিয়ে এসছে। তো এমসিকিউ এর পর্ব শেষ। এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার তো আর এমসিকিউ হবে না যে চালিয়ে দেবো এরকম করে, ওকে জিজ্ঞাসা করে যে এটা কী হবে ওইটা কী হবে, এইবারে লিখতে হবে, ঠিক আছে? তো এইবারে যে সিলেবাস আছে তোমাদের হাতে গুনে সময় বলতে 4 থেকে 5 মাস সময়। এই তো ধরো সেপ্টেম্বরটা তুমি ছেড়ে দাও, তোমাদের ফেব্রুয়ারির 12 তারিখ থেকে পরীক্ষা। ভালো হচ্ছে 19 তারিখে ফার্স্ট সেমও 19 তারিখে পরীক্ষা ছিল, থার্ড সেম 19 তারিখে ছিল, আর ফোর্থ সেমও 19 তারিখেই আছে, 19শে ফেব্রুয়ারি। তো ধরো সেপ্টেম্বরটা বাদ দাও, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 4.5 মাস ধরো, মানে 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। 3 মাসের মধ্যে আগে যদি হয় আরও ভালো, তারপরে প্র্যাকটিস রিভিশন কীরকম কোশ্চেন করতে হবে। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী তোমাদের আছে সিলেবাসে। বেশি চ্যাপ্টার নেই, তো সিলেবাসে কী কী আছে, কখন কোনটা করতে হবে, আর কেমন নাম্বার থাকবে, কত নাম্বারে 40 নাম্বারের পরীক্ষার মধ্যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, কোন কোন চ্যাপ্টার আছে, কীরকম স্ট্র্যাটেজিতে করবো, কতদিনের মধ্যে কমপ্লিট করব, ব্যাস এগুলো, ঠিক আছে? দেখো, ড্রিম ডাজন্ট বিকাম রিয়েলিটি থ্রু ম্যাজিক, ইট টেক্স সোয়েট, ডিটারমিনেশনস অ্যান্ড হার্ড ওয়ার্ক। মানে পড়াশোনা, মানে তুমি যেটারই স্বপ্ন দেখলাম ব্যাস সকালে হয়ে গেল, আজকে দেখলাম 5 কোটি টাকার স্বপ্ন, ব্যাস সকালে উঠেই চলে এলো ঘরে পয়সা, হবে না, অত কষ্ট নয়, খাটতে হবে, ঠিক আছে? ম্যাজিক হয়ে আসবে না কিন্তু, ঠিক আছে? এর জন্য ঘাম ঝরাতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আর ডিটারমিনেশন চাই, তাহলে হবে না, ছাড়া কিচ্ছু হবে না। একটু খেটে নাও, আর বেশি দিন সময় নেই, ঠিক আছে? তারপরে এবারে তোমরা যারা জয়েন্ট দিতে চাও, WBJE, JEE মেন, AIEEE যাই দিতে চাও, ওগুলোর জন্য দেখতে হবে, কেন তো নাহলে সিম্পল গ্র্যাজুয়েশন করতে পারো, অনার্স করতে পারো ম্যাথামেটিক্সে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, যে ওগুলো তো লাইন নেই সেটা নয়, ওগুলো তো আছে, ঠিক আছে? কিন্তু তুমি IITতে কিংবা যেখানে যেতে চাও, ঠিক আছে? তো ব্যাস আর বেশি নেই, একটু পুজোটা যা অনেক পড়াশোনা করেছো বলছি থার্ড সেমে, ঠিক আছে? তো পুজোটা ঝাপাঝাপি যা করার করে নাও, এবার চালু করো তারপর, ঠিক আছে? তারপর আস্তে আস্তে স্টার্ট করো, ঠিক আছে? দেখো কী কী আছে তোমাদের, ঠিক আছে? দেখো প্রথমে আছে ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি, ঠিক আছে? ভেক্টর আছে অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি, 3D, ঠিক আছে? ভেক্টর অ্যান্ড 3D, তো ভেক্টর অ্যান্ড 3D থেকে তোমাদের টোটাল ভেক্টর থেকে থাকবে মাত্র 5 নাম্বার, 5 মার্কস। ভেক্টর থেকে থাকবে 5 নাম্বার মাত্র নয়, এই 5 নাম্বারের মধ্যেই অনেক আছে। তো ভেক্টরের 5 নাম্বারের মধ্যে কী কী থাকতে পারে, ভেক্টরস অ্যান্ড স্কেলার কী কী আছে দেখো। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড মানে শেপ সাইজ কিছু যেটা বোঝানো যায় সেটাই হচ্ছে ম্যাগনিটিউড। ভেক্টরের ডাইরেকশন কোসাইন্স অ্যান্ড ডাইরেকশন রেশিও অফ ভেক্টর, ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও। টাইপ অফ ভেক্টর যেমন ইকুয়াল, ইউনিট ভেক্টর, জিরো ভেক্টর, প্যারালাল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে? ঠিক, এগুলো সব যখন ভেক্টর পড়ানো হবে, তখন বলে দেবে। ভেক্টরটা তোমাদের ধরো 4 দিন সময় লাগবে, 4 দিনের মধ্যে ভেক্টরটা কমপ্লিট করে দিতে হবে। রিভিশন আছে, পড়ানো আছে, 4 দিনের মধ্যে পড়ানো কমপ্লিট করবো, তারপর রিভিশন করানো হবে, ঠিক আছে? 4 দিন লাগবে পড়ানোর জন্য, তোমাদের পড়ানোর জন্য 4 দিন লাগবে, তারপরে আবার বেশি অঙ্ক দিয়ে রিভিশন করানো হবে। শর্ট কোয়েশ্চেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? তারপর কি আছে, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের পজিশন ভেক্টর, নেগেটিভ অফ এ ভেক্টর, কম্পোনেন্টস অফ এ ভেক্টর, ঠিক আছে? তারপর কি আছে, ভেক্টরস এডিশন, ভেক্টরস মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার, যেমন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট স্কেলারের সাথে মাল্টিপ্লিকেশন করেছে একটা স্কেলার, তার সাথে একটা দিয়ে দিল a11 ... a_n এমনি দিয়ে দিল। এই স্কেলার যেমন এটার সাথে মাল্টিপ্লিকেশন হয়, ভেক্টরেরও মাল্টিপ্লিকেশন হয় আর কি, ঠিক আছে? পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ডিভাইডিং এ লাইন সেগমেন্ট ইন এ গিভেন রেশিও, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো কিরকম, তোমরা ক্লাস 10-এ মনে হয় পড়েছো, 9-এ পড়েছো, এক্সটার্নালি ইন্টারনালি যে লাইনটা ডিভিশন করে, mx1 প্লাস ny1 বাই m প্লাস n, এটা কি
internally in the ratio m is to n, ঠিক আছে? যেমন কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছো সেরকম এখানে যে গিভেন রেশিওতে লাইন সেগমেন্টটাকে যে ডিভাইড করছে, এক্সটার্নালি ডিভাইড করছে না ইন্টারনালি ডিভাইড করছে, সেটা ভেক্টরে পড়বে, ঠিক আছে? তারপর কিছু ডিফিনেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, প্রপার্টিজ এন্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলার, ডট প্রোডাক্ট ইম্পর্টেন্ট, ডট প্রোডাক্ট অফ এ ভেক্টর আর ক্রস প্রোডাক্ট অফ এ ভেক্টর, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তো এইখান থেকে তোমার 5 নাম্বার থাকবে, বলে দিচ্ছি কিরকম করে 5 নাম্বার থাকবে, মানে 1 নাম্বারে 5টাই কি 1 নাম্বারে থাকবে না 2 নাম্বারে থাকবে না 3 নাম্বারে, বলে দিচ্ছি। তার আগে এটা হলো 5 নাম্বার, কিন্তু টোটাল ভেক্টর আর 3D থেকে তোমার 15 নাম্বার থাকবে, মানে 3D থেকে বাকি যে 10 মার্কসটা পুরো 3D থেকে থাকবে, ঠিক আছে? কিন্তু 3D তে বেশি কিছু নেই, এইটুকুর মধ্যে তোমার 10 মার্কস থাকবে, এইটুকুর মধ্যে তোমার 10 নাম্বারের থাকবে, ঠিক আছে? কি কি থাকবে দেখো, ইন্ট্রোডিউসিং টু 3D জিওমেট্রি, 3D জিওমেট্রি কি, কোঅর্ডিনেট অ্যাক্সিস এন্ড কোঅর্ডিনেট প্লেন ইন 3D। কোঅর্ডিনেট অ্যাক্সিস তোমরা যতদিন পড়েছিলে 2D পড়েছিলে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 2D, 3D হয়ে গেল মানে কি 3টা 3 ডাইমেনশনাল, জেড অ্যাক্সিস, ঠিক আছে? তো এর উপরে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস আর কোঅর্ডিনেট প্লেন, এর উপরে প্লেন আঁকা হবে 3D তে। কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট, একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ঠিক আছে? এবারে তোমরা পড়েছিলে যে এক্স কমা ওয়াই একটা তাহলে 3,2 এটা কোথায় গ্রাফে প্লট করবে, ঠিক আছে? প্লট করে দিলে, কিন্তু এখানে কি 3টা থাকবে, x1 y1 z1, 3টা থাকবে, তোমার এখানে প্লট করতে হবে, ঠিক আছে? তারপর কি আছে ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস, ওইখানে কি ছিল কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি ছিল, এটা x1 y1, এটা x2 y2, এই দুটোর মধ্যে ডিসটেন্স, দুটো পয়েন্টের মধ্যে যে লাইনের ডিসটেন্স সেটা কি ছিল, ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট বা ডিসটেন্স বিটুইন 2, হ্যাঁ ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, ঠিক আছে? এইখানে আলাদা। তারপর আবার এখানে আছে ডাইরেকশন কোসাইন্স এন্ড ডাইরেকশন রেশিও অফ এ লাইন জয়নিং পয়েন্ট, তারপর আছে কার্টেসিয়ান ইকুয়েশন এন্ড ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন। একটা ভেক্টর ইকুয়েশনে ভেক্টরটাকে তার জন্য পড়তে হবে, একটা ভেক্টর ইকুয়েশনের কার্টেসিয়ান ইকুয়েশন আর ভেক্টর ইকুয়েশনের তার একটা লাইনের একটা যে কার্টেসিয়ান ইকুয়েশন হয় সেটা কি হয়, আর ভেক্টর ইকুয়েশনে কি হয়। তারপর আছে স্কিউ লাইন, তারপর আছে শর্টেস্ট ডিসটেন্স বিটুইন 2 লাইন, দুটো লাইনের মধ্যে সবথেকে যে ছোট ডিসটেন্স সেটা কি হয়, আর অ্যাঙ্গেল বিটুইন 2 পয়েন্টস। ব্যাস এইটুকুর মধ্যে তোমার 10 মার্কস থাকবে, ঠিক আছে? এইটুকুর মধ্যে 10 নাম্বার থাকবে, ঠিক করে যদি 3Dটা পড়ো তোমার 10-এর 9 তুমি পাবে, ঠিক আছে? আর এইখানে তোমাকে 5-এর 5 পেতে হবে। 40-এর মধ্যে 35 আপ টার্গেট করতে গেলে বলে দেবো যে কোনগুলোকে বেশি টার্গেট করলে হবে, কোনটা টার্গেট করতে হবে। এইবারে যেটাতে আছে যেটা হচ্ছে ক্যালকুলাসে তোমার পুরো 50% পুরো ক্যালকুলাসে আছে, পুরো 50%। কি কি আছে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এইগুলি আছে। তার ক্যালকুলাসে প্রথমে কি আছে, ইন্টিগ্রেশন অ্যাজ ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ইন্টিগ্রাল অ্যাজ ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। দেখো এই যে ডেফিনাইট ইন্টিগ্রাল আর ইনডেফিনাইট ইন্টিগ্রালকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ, ইনডেফিনাইট ইন্টিগ্রালকেই বলা হয় কি অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে? মানে ডেরিভেটিভের যে উল্টাটা সেটাই হচ্ছে কি ইন্টিগ্রাল, ইনডেফিনাইট ইন্টিগ্রাল। যেমন দেখো তোমরা করতে কি যে ডেরিভেটিভ অফ সাইন এক্স ইজিক্যাল টু কি হয় কস এক্স, তোমাদেরকে বলবে যে পুরো সব ইন্টিগ্রেশন কিছু কিছু বলবে যে ইন্টিগ্রেশন সব যতগুলো আছে টিচাররা বলে মুখস্থ করে নিতে হবে, কিন্তু মুখস্থ সব জিনিস তো আর মুখস্থ হয় না, অঙ্ক বোর্ডে বাংলা ইংলিশ ইতিহাস নয় যে ঝেড়ে মুখস্থ করে দেবো পরীক্ষায় ঝেড়ে লিখে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এগুলো মুখস্থ না। দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কস এক্স, এবারে অ্যান্টি ডেরিভেটিভ মানে কি ইন্টিগ্রেশন, মানে কার ইন্টিগ্রেশন, ঠিক আছে? মানে এর উল্টাটা, ঠিক আছে? মানে তোমাকে কি আনতে হবে, সাইন এক্স আনতে হবে, তাই তো? কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, কস এক্স এর ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন এক্স, তাই তো? বুঝা গেল? সাইন এক্স এর ডেরিভেটিভ তো কস এক্স হয় আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কি হবে, মানে কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, ঠিক আছে? ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স মানে কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, কসের ডেরিভেটিভ করলে তো মাইনাস সাইন এক্স হয়, কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হয়, মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ যদি করি তাহলে সাইন এক্স হয়। দেখো ডেরিভেটিভ অফ মাইনাস কস এক্স কি হয়, কস এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস অফ
মাইনাস সাইন এক্স ইজ ইকাল টু কস এক্স। তাহলে কার ডেরিভেটিভ করলে সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কি মাইনাস কস এক্স। ঠিক আছে, এর আরো যদি দিই কস এক্স ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, কার ডেরিভেটিভ করলে কস এক্স হয়? ডেরিভেটিভ গুলো তুমি যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে রেখেছো তাহলে তুমি ইন্টিগ্রেশন পারবে। কার ডেরিভেটিভ করলে কস এক্স হয়? কার ডেরিভেটিভ করলে? সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কস এক্স হয়, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? সাইন এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি ডেফিনাইট ইন্টিগ্রাল, এটা কি সরি এটা কি ইনডেফিনাইট, সরি ডেফিনাইট বললাম, সরি ইনডেফিনাইট ইন্টিগ্রাল অথবা অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, এটার মধ্যে কি কি থাকে দেখো, রিলেশনটা পরে আসছি, আগে কি কি আছে দেখো। ঠিক আছে, কি কি আছে? ইন্টিগ্রেশন অফ এ ভ্যারাইটি অফ ফাংশন বাই সাবস্টিটিউশন, মানে কিছু কিছু ফাংশন থাকবে যাদেরকে সাবস্টিটিউট করে কিছু একটা এক্স সামথিং কিছু একটা দিয়ে দিল, এক্স এর জায়গায় পুট করতে হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এইসব বলে হচ্ছে সাবস্টিটিউশন। অর বাই পার্সিয়াল ফ্র্যাকশনস এন্ড পার্টস, বাই পার্ট মানে ইন্টিগ্রেশন বাই পার্টস যেটাকে বলা হয়। তারপর হচ্ছে ইভালুয়েশন অফ সিম্পল ইন্টিগ্রাল, কিছু কিছু সিম্পল ইন্টিগ্রাল যেমন ডেরিভেটিভ অফ এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, মানে হয় প্লাস এক্স স্কোয়ার অথবা মাইনাস এক্স স্কোয়ার। আর কি আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস, ও ঠিক আছে, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা। ঠিক আছে, প্রথম হচ্ছে ডেরিভেটিভ অফ কি, সরি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার, দুটো আলাদা কিন্তু এটা রুট নেই, কিন্তু এটা রুট আছে। তারপরে ইন্টিগ্রেশন বা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রুট ওভার, এগুলো এইগুলো কয়েকটা এই যে জিনিসগুলো আছে এইগুলো কয়েকটা টাইপের ইন্টিগ্রেশন আছে। ঠিক আছে, যখন পড়ানো হবে সব বলে দেওয়া হবে যে কিরকম করে করতে হবে, কখন কি পুট করবে, এটা আন্দাজে বলে দিলে তো হবে না, যেখানে লেখা আছে ফাংশন বাই সাবস্টিটিউশন, আন্দাজে তো কখন কখন কি পুট করতে হবে সেগুলো সব বলে দেওয়া হবে। ঠিক আছে, তারপর কি আছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস উইদাউট प्रूफ ছাড়াই, बच गया रे, प्रूफ करने से बच गया, प्रूफ আর করতে হচ্ছে না। তারপর কি আছে বেসিক প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রালের কিছু বেসিক প্রপার্টি আছে। ইনডেফিনাইট ইন্টিগ্রালের ডেফিনাইট ইন্টিগ্রাল কি, ইনডেফিনাইট ইন্টিগ্রালটা আসছে ওটা লাস্টে লেখা আছে সব, ওটার মধ্যে বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর কি আছে বেসিক কিছু প্রপার্টি আছে ডেফিনাইট ইন্টিগ্রাল এন্ড ইভালুয়েশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল আছে। ঠিক আছে, তো এই পার্টটার থেকে তোমার থাকবে 9 নাম্বার, এই পার্টটার থেকে থাকবে 9 মার্কস। ঠিক আছে, এই পার্টটার থেকে থাকবে তোমার 9 নাম্বার। তারপরে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল থেকে থাকবে কত, 6 নাম্বার। হয়ে গেল 6 5 11, 11 আর 9 20। এই পার্ট থেকে থাকবে 6 নাম্বার, কিচ্ছু নেই। অ্যাপ্লিকেশন ইন ফাইন্ডিং দ্য এরিয়া আন্ডার সিম্পল কার্ভ স্পেশালি লাইন সার্কেল প্যারাবোলা ইলিপস, এই যে প্যারাবোলা ইলিপস সার্কেল যেগুলো হয় সেগুলো একটা কিছু একটা এরিয়া বেরোয়। যেমন তোমাকে ধরো দিয়ে দিল যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax, এই গ্রাফে ধরো এই গ্রাফের মধ্যে সার্কেল দিলাম একটা, ধরো একটা সার্কেল বলা হলো হুজ সেন্টার ইজ 0,0 আর রেডিয়াস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। এখানে একটা পয়েন্টে এই পার্টটার এরিয়া কত, ঠিক আছে, এই পার্টটার এরিয়া কত, ঠিক আছে। বেশি ডিপ হয়ে গেল, থাক এটাই থাক। ঠিক আছে, এই পার্টটার এরিয়া কত, এই এরিয়াগুলো 6 নাম্বার আছে, কিন্তু একটু ভালো করে না করলে এই পার্টটা ভালো করে না করলে প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে এই যত এরিয়া আছে এরিয়া আন্ডার সিম্পল কার্ভ স্পেশালি কি লাইন সার্কেল প্যারাবোলা ইলিপস ইন স্ট্যান্ডার্ড ফর্ম অনলি, স্ট্যান্ডার্ড ফর্মে এই সার্কেল প্যারাবোলা ইলিপস লাইন হাইপারবোলা নেই, প্যারাবোলা হাইপারবোলা নেই। ঠিক আছে, এদের এরিয়া বার করতে হবে। তারপর কি আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি আছে প্রথমে ডেফিনেশন আছে অর্ডার এন্ড ডিগ্রি, অর্ডার কি আর ডিগ্রি কি।
ঠিক আছে। অর্ডার অ্যান্ড ডিগ্রি, এই ধরো তুমি ডেরিভেটিভ করলে, যেমন ধরো তোমাকে দেওয়া হলো d3y বাই dx কিউব মাইনাস দিলাম মাইনাস 3d2y বাই dx2 ইজ ইকাল টু 5, তাহলে এর অর্ডার কি আর ডিগ্রি কি? ঠিক আছে, এদের অর্ডার কি আর ডিগ্রি কি, কিরকম করে বার করবো? অর্ডার জিনিসটা কি, অর্ডারটা কি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখলাম, অর্ডারটা কি এর মানে হাইয়েস্ট কতবার ডিফারেন্সিয়েবল হয়েছে সেটা হচ্ছে কি অর্ডার, মানে কি এর কতবার হাইয়েস্ট ডিফারেন্সিয়েবল হয়েছে 3 বার, তাহলে এর অর্ডার কি 3। আর ডিগ্রি কি হয়, এই যে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল যে ইকুয়েশনটা হয়েছে ডিফারেন্সিয়েবল হয়েছে তার যেটা কোএফিশিয়েন্ট 2, এটা কোশ্চেন 1 নাম্বার থাকবে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি আর ডিগ্রি কি, ঠিক আছে। আরে জেনারেল এন্ড পার্টিকুলার সলিউশন অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, solution of differential equation by method of separation of variable, solution of homogeneous differential equation with first order and first degree, আর কি যে solution of linear differential equation of the type, যে এই টাইপগুলো আছে, এই যে dy by dx plus py is equal to q, এই দুটো ফাংশনের, এই যে এই ফাংশন দুটোর এইগুলোর মধ্যে এদের সলিউশন কি হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইসব করে বার করতে হয়, ঠিক আছে, করে দেবো। dy by dx plus py is equal to q আর dx by dx by dy plus px is equal to q, ঠিক আছে, এগুলোর কি হয়। তো এখান থেকে হয়ে গেল তোমাদের কত নাম্বার, 20 নাম্বার। আর লাস্টে আছে কি লিনিয়ার প্রোগ্রামিং, 5 নাম্বার থাকে, ঠিক আছে। লিনিয়ার প্রোগ্রাম থেকে 5 নাম্বার থাকে, কি কি থাকে, প্রথম ইন্ট্রোডাকশন কিছু থাকবে, রিলেটেড টার্মিনোলজি সাচ এস কনস্ট্যান্ট অবজেক্টিভ ফাংশন, অপটিমাইজেশন, গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন ফর প্রবলেম ইন 2 ভেরিয়েবলস। এই যে লিনিয়ার প্রোগ্রামিং, এটা পরে তোমরা যদি কারা মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং কিংবা যদি গ্র্যাজুয়েশন করো সেখানে তোমার আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সেখানে তোমাকে এগুলো পড়তে হবে, কনস্ট্যান্ট কি, অবজেক্টিভ ফাংশন কি, অপটিমাইজেশন কি। এলপিপি তোমাদের অনেক কাজে লাগবে, এলপিপি আর প্রবাবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যারা ইঞ্জিনিয়ারিং কিংবা অন্যদিকে যেতে চাইছো তাদের জন্য, ঠিক আছে, এই এলপিপি আর প্রবাবিলিটি, ঠিক আছে। তারপরে আছে ফিজিবল অ্যান্ড ইনফিজিবল রিজন, বাউন্ডেড অর আনবাউন্ডেড, ফিজিবল অ্যান্ড ইনফিজিবল সলিউশন আর অপটিমাল ফিজিবল সলিউশন। 3 ট্রিভিয়াল কনস্ট্যান্ট, 3টা ট্রিভিয়াল কনস্ট্যান্টে তোমাকে বলতে হবে যে অপটিমাল ফিজিবল সলিউশনটা কি, ঠিক আছে, হয়ে গেল 5 নাম্বার, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। এবার কেমন কোথার থেকে কত মার্কস থাকতে পারে, দেখো ভেক্টর থেকে কি শর্ট অ্যান্সার টিপ 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। 2 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 3 নাম্বার অথবা 4 নাম্বার, 3 নাম্বার দিতে পারো অথবা 4 নাম্বার। তো ভেক্টর থেকে কি আছে 3 নাম্বার, 1 অল্টারনেটিভ, একটা অল্টারনেটিভ থাকবে, মানে তোমাকে হয়তো 3 নাম্বারে 2টো কোশ্চেন দেবে ভেক্টর থেকে, তোমাকে করতে কটা হবে যখন একটা, ঠিক আছে, বুঝা গেল। বুঝতে পারো না যে তোমাকে হয়তো 2টা টপিক আছে, 2টা টপিকের মধ্যে ভাবলে যে একটা টপিক ঝেড়ে করে যাবো, 2টা কোশ্চেন থাকবে, কিন্তু নাও হতে পারে, তাহলে একটা টপিক থেকেই 2টা কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। ও টোটাল হয়ে গেল, ভেক্টর থেকে 5 নাম্বার ছিল, 5 নাম্বার হয়ে গেল। এবারে কি 3D থেকে এখানে কিন্তু শর্ট কোশ্চেন 2 মার্কসের ভেক্টরে কিন্তু নো অল্টারনেটিভ, এখানে কিন্তু অল্টারনেটিভ, এখানে একটা 2 নম্বর থাকবে, 2 নম্বরই করতে হবে। 3D কি আছে, 3D এর একটাই 2 নম্বর থাকবে, কিন্তু এখানে একটা অল্টারনেটিভ থাকবে, মানে দুটোর মধ্যে একটি করতে হবে, ঠিক আছে। আর এইখানেও কি 2 4 8 4 নম্বরে 2টো থাকবে, একটা অল্টারনেটিভ থাকবে, হয়ে গেল 10 নাম্বার। ইন্টিগ্রাল থেকে কি থাকবে, একটা 2 নম্বরে থাকবে, ঠিক আছে। ইন্টিগ্রাল বলতে কোনটা, এই যে এই পার্টটার থেকে, এই যে 9 মার্কসের থেকে, ঠিক আছে, 9 মার্কসের 2 নম্বরের 9 নম্বরের মধ্যে একটা 2 নম্বরে থাকবে, একটা 4 নম্বরের থাকবে আর একটা 3 নম্বরের থাকবে, 1 অল্টারনেটিভ উইথ 4 মার্কস কোশ্চেন, মানে 4 নম্বর কোশ্চেনের জন্য একটা অল্টারনেটিভ থাকবে, 3 নম্বরের জন্য নয়। তাহলে ক্যালকুলাস থেকে ইন্টিগ্রাল থেকে একটা 4 নম্বরের থাকবে, একটা 3 নম্বরের থাকবে, একটা 2 নম্বরের থাকবে, 4 3 7 আর 2 9 নম্বর, হয়ে গেল। এবারে আসছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, এখানে একটা 2 নম্বরের থাকবে, একটা অল্টারনেটিভ থাকবে, ঠিক আছে, আর একটি 4 নাম্বার থাকবে উইদাউট এনি অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ থাকবে না, ঠিক আছে। তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা 2 নাম্বার থাকবে আর একটা 3 নাম্বার থাকবে উইথ 1 অল্টারনেটিভ, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থেকে 5 নাম্বার ছিল, ব্যাস। আর লিনিয়ার প্রোগ্রামিং এর থেকে থাকবে একটা 2 নম্বরে আর একটা 3 নম্বরে, হয়ে গেল 5 নাম্বার। টোটাল কি কোশ্চেন 28টা, কেমন করে 28, এখানে 12 নাম্বার, এখানে 28 নাম্বার, ঠিক আছে। 2 মার্কসের 12 নাম্বার, প্রত্যেকটা থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে কি হলো, এটা 6 × 2 12 নাম্বার হলো, ঠিক আছে। আর 28 নম্বর এখানে কিরকম থাকবে, 3 8 8 3 11 11 আর 7 18 18 আর 4 22 22 3 25 25 3 28 নম্বর, ঠিক আছে। টোটাল 40 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এবার কি রকম থাকবে দেখো, একটু
টাচ আপ বলে দিচ্ছি যে আজকে যে কিরকম থাকতে পারে। রিলেশন বিটুইন ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যান্ড ইনডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে। দ্য ইনডেফিনাইট ইন্টিগ্রাল অর অ্যান্টি ডেরিভেটিভ, the indefinite integral or antiderivative represents a family of function that when differentiated give the original function কি বলছে তাহলে indefinite integral কি বলছে, the indefinite integral or antiderivative represents a family of function that when differentiated give the original function যেটা তোমাকে দেখালাম যখন করা হচ্ছে অরিজিনাল যে ফাংশনটা সেগুলো ঘুরে দিচ্ছে, তাই তো। হ্যাঁ কি বললাম, কার ডেরিভেটিভ করলে sin x হয় cos x এর, ডিফারেন্সিয়েবলটা কি ডিফারেন্সিয়েটেড কোন দিকে গেল এইদিকে, অরিজিনাল ফাংশনটাই ঘুরে দিচ্ছে, ঠিক আছে, সেটাই বলছিলাম, ঠিক আছে। while the definite integral calculates the specific numerical value representing the net area under the curve with a given interval, এটা হচ্ছে সবথেকে ডেফিনাইট ইন্টিগ্রালের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, ডেফিনাইট ইন্টিগ্রাল কি করে, ক্যালকুলেটস দ্য স্পেসিফিক নিউমারিক্যাল ভ্যালু রিপ্রেজেন্টিং দ্য নেট এরিয়া আন্ডার দ্য কার্ভ উইদিন এ গিভেন ইন্টারভ্যাল। কি করছে ডেফিনাইট ইন্টিগ্রাল, এই যে এরিয়া বার করতে বললাম, যে একটা কার্ভের যে এরিয়া বার করবে, এই যে এই কার্ভটা এরিয়া এই পার্টটার থেকে এই পার্টটার মধ্যে এরিয়া বার করবো, সেটা কি হয় ইন্টিগ্রেশন সামথিং pdx। এবার কি এই যে এটা তো একটা সীমিত আছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে, তাহলে ধরছে এটা কি, এটা এই পয়েন্টটা হচ্ছে কি a, এটা b, তার ইন্টিগ্রেশন a টু b, এই a থেকে b এর মধ্যে আমি ওকে সীমিত করে দিচ্ছি যে এইটুকুর মধ্যে ওর এরিয়াটা কত, ঠিক আছে। এটাই হচ্ছে কি ডেফিনাইট ইন্টিগ্রাল। দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল ইজ ডাইরেক্টলি ক্যালকুলেটেড ইউজিং দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল ভায়া দ্য ফান্ডামেন্টাল, কিরকম করে কিসের দিয়ে করতে হয়, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, when the definite integral from a to b, definite integral from a to b of a function f of x is কি লেখা যায়, is f of b, প্রথমের ভ্যালু এট ফার্স্টের এটাকে ইন্টিগ্রেশন করে বেরালো, ধরো এটা ইন্টিগ্রেশন করলাম, f of x এর ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে, কি দিয়েছি a to b f of x, কিরকম করে লাগে, f of x এর ইন্টিগ্রেশন করে বেরালো, ধরো f of ক্যাপিটাল f of x from a to b, তারপর কি হয় প্রথমের ইন্টিগ্রাল বসাই এখানে f of b মাইনাস নিচের ইন্টিগ্রাল f of a, এটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল of a function f of x is f of b minus f of a, where f of x is the definite integral of a indefinite integral of f of x of a নয় of f of x, মানে f of x এর ইনডেফিনাইট ইন্টিগ্রাল কে বেরিয়েছে ক্যাপিটাল f of x, ঠিক আছে, বুঝা গেল ডেফিনাইট ইনডেফিনাইট। এবার হচ্ছে এরিয়া বাউন্ডেড রিজন, ওই যে এরিয়া বাউন্ডেড রিজন সেটা কি, area of a bounded region involve calculating the finite area enclosed by curve, line or combination of both using definite integral, সেটাই দেখালাম। ওই কার্ভটা কিংবা লাইনের মধ্যে যে ওকে ডেফিনাইট মধ্যে একটা স্পেসিফিক ফর্মে ঢুকিয়ে দিচ্ছি যে a থেকে b পর্যন্তই ওর এরিয়াটা কত হবে, সেটাই হচ্ছে এরিয়া অফ বাউন্ডেড রিজন। This process involve finding the intersection point of the curve to estimate the limit of integration and then integrating the differential equation between the upper and lower curve with respect to either x or y to find the area, ঠিক আছে। তারপর কি আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্যাট রিলেট an unknown function when its derivative used to model dynamic system by capturing rate of change, এগুলো ফান্ডামেন্টাল ফিল্ডে আছে, ফিজিক্সে ইঞ্জিনিয়ারিং এ থাকে এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দেখালাম ওইখানে যে কিরকম করা হয়, di/dx plus py is equal to q হলে ওখান থেকে সলিউশন বার করতে হবে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বেশি কিছু নয়, 3-4টা টাইপের টপিক থাকবে ব্যাস ওটার মধ্যেই, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল স্টাডি অফ ভেক্টর হুইচ আর কোয়ান্টিটিজ উইথ বোথ ম্যাগনিটিউড দ্যাট ইজ সাইজ অ্যান্ড ডাইরেকশন। এই ম্যাগনিটিউড কি, সাইজ অ্যান্ড ডাইরেকশন। ইট ইনভলভস অপারেশন লাইক ভেক্টর অ্যাডিশন, vector subtraction and scalar multiplication following specific rules like triangle law, parallelogram law, ঠিক আছে। এই অ্যাডিশন সাবট্রাকশনে এগুলো কাজে লাগাতে হবে, অ্যাডিশন ল আর প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। আর একটা আছে স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস। স্ট্রেট লাইন ইন 3D space is a 1 dimensional object with infinite length uniquely defined by point and a direction or by two distinct পয়েন্টের অথবা একটা ডাইরেকশন ওগুলোকে ডিফাইন করা, লেন্থকে ডিফাইন করা, এখানে হচ্ছে 3D র কাজ, ঠিক আছে। স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস। প্লেন আছে তোমাদের বইয়ে দেখবে প্লেন চ্যাপ্টারটাও আছে,
ঠিক আছে, প্লেন চ্যাপ্টারটা কিন্তু ইয়েতে নেই, মানে সিলেবাসে নেই, ইনক্লুড নেই। যদি পড়তে চাও পড়ে দেবো, কাজে লাগবে, কিন্তু তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে ইনক্লুড নেই। ঠিক আছে, এই প্লেনটা, ঠিক আছে, প্লেনটা মনে এখানে দিয়েছিলাম কি আমি, বোঝা গেল? এই আছে তোমাদের সিলেবাসে। তাহলে বেশি দিন ভেক্টর এগুলো বেশি দিন লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে, করে রাখবে। তোমাদের ভেক্টরের যে ইয়েটা একটা, আমি ওটা ভেক্টরটা ভাবছি 3-4 দিনের মধ্যে ভেক্টরটা চালু করে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করলে হবে না, বেশি দিন, 4 মাসের মতন সময় আছে। একটু নিজেরা একটু ফাস্ট হও, ঘোরাঘুরিটা একটু কম করো এবারে। গাড়ি, সবাইকার গাড়ি আছে, ঘোড়া আছে, ঠিক আছে, ঘোরাঘুরি কম করো, হাঁটো, ঘাম ঝরাও, আর হার্ড ওয়ার্ক। ঠিক আছে, থ্যাংক ইউ।